সাবধানে ধরো, কামড়াবে কিন্তু। এই দেখুন কাঁকড়া। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই বিকেল বিকেল বেরিয়ে পড়েছি নদীতে জাল খেপিয়ে মাছ ধরবো। আর আজকে কিন্তু আমরা তিনজন এসেছি, ভাগনা আছে। মা আসেনি, মার একটু শরীরটা খারাপ আছে, সে কারণে কিন্তু মাকে নিয়ে আসিনি। আমরাই তিনজন বেরিয়ে পড়েছি। দেখি এখন কতটা কি মাছ পাই। আর এখন কিন্তু সবে সবে জোয়ার লাগছে। আর এখন কিন্তু আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এখনো কিন্তু নদীর পাশে এখনো পৌঁছাইনি। তো বন্ধুরা, আমরা আমাদের সেই পরিচিত নদী বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। কারণ এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা বড় জঙ্গল, সেই মাথা পর্যন্ত। আর এর এক সাইডে ভাঙনকুল আছে। আর এইখানে সবসময় মাছ ধরতে আসি, তার একটাই কারণ যে ভাঙনকুলগুলো আছে, সেই ভাঙনকুলে কিন্তু বেশি মাছ পড়ে, মানে চিংড়ি মাছ বেশি পড়ে। পার্শে মাছটা এখানে সেরকম পাইনি, চিংড়ি মাছটাই মূলত পড়ে এবং বেশি পড়ে। কারণ এই ভাঙনকুলে সবসময় চিংড়ি মাছটা একটু বেশি পড়ে, পার্শে মাছও পড়ে, কিন্তু আমাদের জাল খুব একটা ভালো না, ছেঁড়া, তো তার জন্য আর কি পার্শে মাছগুলো পড়ে না। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, সে কারণে কিন্তু আমরা সবসময় প্রায় এই জায়গাটা এসে থাকি। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূর, ওই জন্য আমরা সবসময় এখানে আসি। আর আমরা মাঝে মধ্যে দূরে যাই, কিন্তু দূরে গেলে অনেক রকমের প্রবলেম হয়। সেইখানকার নদীর চরের একটা ব্যাপার থাকে, সে চরগুলো কেমন, যেমন এইখানটায় আমরা সবসময় এসে এসে অভ্যস্ত যে শুলোগুলো আছে, সেই শুলোগুলোর গায়ে কিন্তু কস্তুরু কম বসে, যার ফলে হাত পা কম কাটে। আর যখন আমরা অচেনা জায়গায় যাই তখন কস্তুরু থাকে, তারপরে কস্তুরু বসে ধার হয়ে সেখান থেকে কেটে যায়। আমার পায়ে কিন্তু দু জায়গায় মারাত্মক কাটা, তবু তারপরে যাচ্ছি দুটো মাছের জন্য। আর চিংড়ি মাছ, পার্শে মাছটা অ্যাকচুয়ালি সব তরকারির সঙ্গে যায়, সেটাও ভালো লাগে, তো ওই জন্য বেরিয়েছি। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। বন্ধুরা, আজকে কিন্তু মামা ভাগ্নে সম্প্রদায়, আজকে কিন্তু মায়ের কিন্তু শরীর খারাপ, তো তার জন্য আজকে আমরা তিনজন এসেছি, পম্পা, আমি আর অর্ক। আজকে কিন্তু পম্পা কিন্তু ক্যামেরাম্যান। তো চলুন, জোয়ারও লেগে গেছে, এবার দেখি খেপ মেরে দেখি মাছ পড়ে কিনা। চলো অর্ক। পাতা ফুলেছে প্রচুর। হ্যাঁ, জোয়ার হচ্ছে না, যার কারণে পাতা ভর্তি হয়ে গেছে। এই মাছ পড়েছে, চলে যাচ্ছে। পাতা ফুলেছে, চিংড়ি মাছও ফুলেছে ভালোই, ছোট ছোট চিংড়ি মাছ। আর কো চিংড়ি মাছগুলো দিকে দিকে খুঁড়ে নেওয়া বলো। এই নাও, এই একটা ছোট ছোট কিন্তু পুড়েছে পম্পা। মাছ পড়েছে না না, এই সময় মাছ জোয়ার লেগে না, মাছ পড়ে, ঝপ করে নাও, দেরি করো না, দেরি করলে হলো মাছ পাবো না বলো। আর তুমি চোখ দিয়ে দেখো একটু, দেখি, এই দেখো চিংড়ি মাছ। এই দেখো একটা পম্পা সাইজের ফুলের, দেখো দেখো, এই দেখো কত বড় সাইজ। দেখুন বন্ধুরা, অনেকটা বড় সাইজের আজকে চিংড়ি মাছ পড়বে। সাদা মাছ পড়েছে পম্পা। এই দেখো পায়রা মাছের বাচ্চা, ছেড়ে দাও। এই মাছগুলো বন্ধুরা বড় হলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। ওখানে চিংড়ি মাছ পড়ে আছে অনেকগুলো। ওই এই একটা চিংড়ি মাছ, এই যে এই একটা। ওর কত দিত না এগুলো, দেখতে পাই। চলো সামনের দিকে যাই। ওরকম বাবা, আজকে জমিতে বন্ধুরা কাজ করছিলাম, আর সেইভাবে মানে সময় পেয়ে উঠছিলাম না। তো আজকে কাদা গায়ে চলে এসছে, দেখুন গায়ে কিন্তু কাদা, জমিতে কাজ করছিলাম। তো অর্ককে বললাম, অর্ক আজকে আর তোমার
স্নান করতে হবে না, একেবারে এসে স্নান করবো সন্ধ্যাবেলা একটু গরম জল করে। আর চল নদী থেকে মাছ ধরে আসি, এখন জোয়ার উঠছে, চিংড়ি মাছ পাবো, তো ওই আশা নিয়ে বেরিয়েছি আজকে। বেশি দূরি মারলে কিন্তু মাছ পড়বো না, জানো তো? পুলি চিংড়ি মাছ থাকে এই সময়। হ্যাঁ, পাতাও ফুলেছে জালে পাম্পা, জোয়ার হচ্ছে না ওই কারণে। পাতা ফুলেছে দেখছ তো, কতটা পাতা ফুলেছে মামু। আর তুমি এই সাইডে এসো, তখন না নদীর কানায় তো ভয় করে বাবা, কখন কি হয়ে যায়। এই না চিংড়ি মাছ চলো হয়তো পুড়ে দিয়ে। এই দেখো এখানে 3টে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন এরকম চিংড়ি মাছ পড়ছে কেন পাপা? আর বড় পড়ছে না কেন? এই একটা চিংড়ি মাছ পড়বে, দেখো ওই যে একটা চলে যাচ্ছে, দেখো ওই যে অর্ক ওই সাইডে। আর কই চলে যাচ্ছে চিংড়ি মাছ এই সময়, জোয়ারের সময় না চিংড়ি মাছটা ভরপুর পড়ে পাপা। কি একটা মাছ ডাকছে গো। হ্যাঁ এই পোকা মাছ টাইপের, এগুলো সব ছেড়ে দিই বুঝলে। হ্যাঁ চিংড়ি মাছ পড়েছে, ভালোই চিংড়ি মাছ পড়েছে, জালের উপরে দেখো বেঁধে এসছে। পাতা যদি না পড়তো তো অনেকটাই চিংড়ি মাছ পেতে। তাই না? অর্ক তুমি চিংড়ি মাছগুলো দেখো, দেখো একটা চিংড়ি মাছ চলে যাচ্ছে। এই সাদা মাছগুলো ভালোই পড়তো তোমার পম্পাসকে, আমি মা বলে ফেলাইছি একবার। মা আসে তো সব সুন্দর হয়ে যায়। চলো বাবা, পম্পা পাতা লাট পুড়িয়ে দেখো, পাতার জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে, মাছ বোঝা যাচ্ছে না। মাছ চলে যাচ্ছে, পাতার জন্য জালুম শুয়ে থাকছে। বাবা বাড়ি পোকা লাগতেছে আজকে, দেখেছো? চলো বাবা। বাবা বড়টা পায়রা মাছ পড়েছে, বড় সাইজের। মানে বড় বলতে ছোট ছোট সাইজ। বড় চিংড়ি পড়েছে। চিংড়ি পড়েছে? হ্যাঁ হ্যাঁ চিংড়ি পড়েছে, বড় সাইজ না? এটা চিংড়ি মাছ বড়, এখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছ পড়েছে। এই দেখো একটা বড় চিংড়ি মাছ, এ বাইরে দেখো, এই দেখো পায়রা মাছ, কত সুন্দর দেখাচ্ছে বাচ্চাটা। এই দেখুন। সাইজ চিংড়ি দেখো, এই দেখো জালটা রিপেয়ার করলাম, ভাগিস মাছ পড়তো না। থেকে এটাই বড়। এই দেখো পম্পা, দেখুন বন্ধুরা, এটাকে বিগ সাইজ বলা যায়। হ্যাঁ ওটা অনেকটাই বড় কিন্তু। হ্যাঁ ভাঙন খুলে জাল খেয়ে ফেলে না, বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়, পার্শে মাছ পাওয়া যায়, কিন্তু জাল ভালো না তো ওই জন্য পার্শে মাছ পাওয়া যায় না। সবাই দেখি সামনের দিকে যাই, অর্ক বাবা এই জালটা ধুয়ে দেখি। বাবা অর্ক এই জায়গাটা দিকে উঠ। ওখানে মাছ লেগেছে, খাবার মারো। এখানে কিন্তু মাছ লেগেছিল, মাছ এখানে পড়িনি মনে হচ্ছে। মাছ পড়লো না কেন জায়গায়, পড়ার কথা ছিল মাছ, এসে জায়গাটা সেরাম ছিল, ধরার মুখে
একটা পুড়ে বড় সাইজ। বাবা কি ওটা? এই সাপের বাচ্চা পম্পা। সাপের বাচ্চা না মাছের বাচ্চা? সাপের বাচ্চা। ওই জল কাটালি সাপ থাকে না, হ্যাঁ সেই সাপের বাচ্চা। ওই লাফাচ্ছা ধরেছে দেখি সাপ। এই কদিন ধরে বন্ধুরা সাপ আমার সঙ্গে খেলছে। একবার ডাঁড় সাপের তাড়ায় আমাকে, একবার পদ্মগুলো সাপ ধরি, আবার এই দেখুন জলগুলো সাপ। চলো এখানে মারবো না সামনে যাবো? সামনের দিকে চলো। সামনের দিকে ওই ঝরার মুখটায় টানা দিলে মানে মাছ পড়বেন না, বলো? চলো চলো। ভাবলাম লম্বা করে মারবো কিন্তু ছাড়িয়ে গেছে হাতে। ঠাকুর একটা বড় সাইজের একটা মাছ পায়। কত বড় সাইজ? এত বড় সাইজ কি মাছ দরকার এটা? ভেটকি মাছ হলে ভালো। জমিয়ে ঝোল করে খাওয়া হতো নাকি? খাবো আর কোন গলা সমান লোভ, বুঝলে বাবা? হ্যাঁ নদীর মাছ বাবা। তবে এটা যদি জঙ্গলের খাঁড়ি হতো না, জাল সাদে যেত আর সময়। পাতা পড়ছে যার কারণে মাছ থাকছে না। চিংড়ি মাছ তো থাকছে না, ছোট জাল। হ্যাঁ পড়েছে দেখো, পড়েনি। দেখতে পাচ্ছি না তো, এই তো একটাই ছোট্ট। এরকম ভাই ষষ্ঠী পুজো ছেড়ে দেবো না নেবো? ছেড়ে দাও তাহলে। জলে খাদিলে হবে ওই সামনে। পাতাগুলো আগে ঝেড়ে দাও, না হলে মাছ থাকবে না কিন্তু। চলো বাবা। কুচু চিংড়ি সাপ দেখো আর করে। ছোট্ট ছোট্ট সাদা মাছ পড়েছে। হ্যাঁ এই মাছগুলো পড়েছে। ওগুলো ছেড়ে দাও। পার্শে মাছ এটা। হ্যাঁ এটা তো ছেড়ে দেবো। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ, এটা বড় সাইজের পড়েছে। এই মাছই ডাকছে বাবা। চিংড়ি মাছ নাও, এগুলো নাও, এগুলো সে চিংড়ি মাছ। এইটা এই চিংড়ি মাছ বড়। দুটো পার্শে মাছ পড়েছে। কোথায় গো? পার্শে না খয়রা মাছ? এই যে একটা চিংড়ি অল্প। খয়রা মাছ পড়েছে। এই যে এই ইলিশে খয়রা। হ্যাঁ অনেকটাই বড় কিন্তু। হ্যাঁ এখানে জালের ভিতরে একটা বড় চিংড়ি। ওই যে কই? ওই যে ও তো অনেকটা বড় দেখুন বন্ধুরা। এখানে একটা বড় মাছ পড়েছে কি একটা নাকি? আর এই মাছগুলো ডেকে পাগল করে দিল যে। ওই যে জালের ভিতরে একটা চিংড়ি। কইছে এই তো। এই যে দুটো। কই? পোকাও লাগছে। পাতা পড়ছে যার জন্য কিন্তু মাছ পাচ্ছে না। প্রচুর পাতা হচ্ছে। পাতা হবে। আট উঠে যা, তুমি আট উঠে যা। কম্পাটা কাঁকড়া বাচ্চা পড়েছে বুঝলে? বাচ্চা পড়েছে? হ্যাঁ, বড় একটা পড়লো না? না বড় পড়লো না, কাঁকড়ার বাচ্চা। আর মার হাতে ভালো মাছ পড়ে।
হ্যাঁ, আর তুমি এমনি তো মাছ পাও না, মাছ পড়ছে জালের ভিতরে কিন্তু অনেকটাই তো বড়, হ্যাঁ একদম ছোট না। নেবে তো? দেখ একটা কাঁকড়ার বাচ্চা, একটা কাঁকড়ার বাচ্চা। ওটা ছেড়ে দাও, কামড়াবি। দেখুন, আর এই কাঁকড়া কই, এই দেখো, সাবধানে ধরো, কামড়াবে কিন্তু। এই দেখুন কাঁকড়া, পুকুরে ছেড়ে দেবো। এটা এটা চিংড়ি হ্যাঁ। মাছ, অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে এখানে। ওখানে অনেকটাই চিংড়ি মাছ আছে, ওই পাতার পাশে দেখো। এই তো জালের ভিতরে অনেক মাছ আছে, দেখতে পাচ্ছ না? বের করে নিস সব আস্তে আস্তে। দেখুন বড় বড় সাইজের। কই হ্যাঁ, বড় বড় সাইজের কই পম্পা? নেই তো, পাতা পড়েছে, মনে হচ্ছে যেন মাছ পড়েছে, বুঝলে? মাছগুলো ছেড়ে দিই, মরে যাবে। কেন চিংড়ি মাছ কোথায় গেল? মাছটা পেয়েই গেল। এই দেখো একটা মাছ, এই মাছগুলো প্রচুর এসছে এই গনে, বুঝলে? ছেড়ে দাও। ওই আসলে ওই আসলে, ইস মাছটা পাকে গিয়ে লাটকে গেল। চলে গেছে সে, কই? এবার এদিকে তাকাও, একটু দেখো মাছ কোথায় চলে গেছে। চলো এবারে আমাদের ড্রেনের মধ্যে যাই। ওই পারে যাবে না, তাই না? না ছাড় দাও, তো মা তোমার পাট জল দিলো কি নোনা জলটা। বিশাল না, তার নোনা জল মনে লাগবে না? আর পুকুরি নদীতে তো মাছ পড়েছে। মানুষটা করতে পারে, জাল ছাড়ি নাকি? আর অনেকটা করে পাঁচ। পম্পা, পম্পা কি গো? একটা জিনিস দেখেছো? কি গো? আমাদের দেশের টাইগার কিন্তু হেঁটেছে এখান থেকে। তাই? হ্যাঁ, মানে কেরা বলে দিন, কুকুর। দেখতে পেয়ে আজ সাপগুলো হ্যাঁ, আজকে তো। আজকে আমাদের জন্য মাছ নেই, বুঝলে? হ্যাঁ আমি আসলাম না, আমার কপালটা খুব খারাপ। বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়ে, এই যে ছোট ছোট চৌকোগুলো আছে, কিন্তু আজ কিন্তু আমরা ওই চৌকোতে একটা মাত্র চিংড়ি মাছ পেয়েছি, আর কিন্তু পাইনি। আর এই চৌকোতে এখন টানা দেওয়া হচ্ছে। পম্পা কি গো? এবার নেট নিয়ে আসবে আর কি, নেটটা টানা দিলে না সব পেয়ে যাবে, ছোটো ঘ্যাঁটো সব। তখন হাঁড়ি আনতে হবে, মাছগুলো যাবি নিয়ে যাওয়া যাবে। এখানটায় জোয়ার ভাটা ওঠে তো, সেই জন্য মাছ থাকে। আস্তে 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 না, ফুল আটকাও ফুল আটকাও। অর্ক একটা বাগদা চিংড়ি ছেড়ে দিল ওখানে, বড় একটা। ধরতে পারলো না, তা কি আর করা যাবে। মাছ লাভ দিচ্ছে। এই দেখো একটা সাইজের পাশে পড়েছে গো। এখানে কিন্তু মাছ থাকে। কোথায় চলে যায়নি তো? দেবো না কত পাইছি, এই যে এই যে একটা পার্সে মাছ পড়েছে, আমার মান রক্ষাটা করেছে। বাড়ি গেলি মা ভুলতো কি, আমি না গেলি মাছ হয়। এই যে একটা চিংড়ি, কই? পাশাপাশি দুটো। এই যে আর সাইজগুলো এত বড় বড় চোখে দেখা যায় না। মামু এ তো বিশাল সাইজ।
দেখতে পাচ্ছি না তো চিংড়ি মাছের। এই দেখো একটু আধার হয়েছে, তার উপর সাইজগুলো এত বড় বড়, চোখে আর লাগতেন না। এই একটা চিংড়ি মাছ, এই দেখো দুটো, দেখি ওই জালে একটা ছিল। এই তো এই যে। চৌকোতে কিন্তু আমরা অনেকটাই মাছ পেয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছ পড়েছে মোটামুটি, ছোট 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 চিংড়ি মাছ, কিন্তু পেয়েছি। এই যে বাবা, নদীতে পার্শে মাছ পড়ে সবাই পায়, আর আমি একটা পেয়েতে দেখুন বন্ধুরা, কত বড় সাইজ, 4-5 কেজি ওজন হবে না মামু? তার বেশি হবে। পারবো? সন্ধে পড়ে গেছে, বাড়ি চলো এবার। পম্পা বাড়ি যাবে নাকি? চলো, মাছ তো ভালো পড়ছে না। সেই দুপুর বেরিয়েছিলাম, আস্তে আস্তে একটু বিকাল হয়েছিল, তো এতক্ষণ জাল খেপে তো মাছ ধরলাম, আর মাছ সেরকম পড়লো না। তা বন্ধুরা, আজকে পরবর্তীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পরবর্তী এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবে। দেখতে থাকবেন।